শেখ হাসিনা বলছে কি জানেন, কয় আপনার স্বামী কি মুক্তিযোদ্ধা, আপনার বাবা কি মুক্তিযোদ্ধা। ক্ষমতায় আসে আমার ওখান থেকে বের করে দিল। তারপরে আমি গেলাম নিরুসাঞ্চে থেকে শেখ হাসিনাও এইভাবে বের করে দিল। কোর্টে তারিখ 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 খেলায় ডক্টর ইউনূসও তাই আমাদের সাথে করলো, কিন্তু বেতন দিবে সরকার, আউটসোর্সিংয়ের কি দরকার। আমাদের একটাই দাবি, আমরা এর আগেও কয়েকবার রাজপথে নেমেছি, আমাদেরকে মাননীয় উপদেষ্টা আশ্বাস দিছিল তোমাদের চাকরি যাবে না। যখন চাকরি হয়েছে তখন ছিল নিয়োগ ভিত্তিক, এখন শুনি চুক্তি ভিত্তিক। আমাদের গত 3 মাস যাবত বেতন নাই, বাড়িওয়ালা ঘর থেকে বের করে দিতেছে, ঘরে জায়গা নাই, আমাদের পেটে ভাত নাই। আমাদেরকে বলতেছে সামনে জুনে আমাদের কোম্পানি শেষ, আমাদেরকে বের করে দিবে, তারা নতুন লোক নিয়োগ নিবে। নতুন লোক যদি তারা নিয়োগ নেয় আমরা কোথায় যাব, আমরা কি করে খাবো? এই মানুষগুলোর কি বয়স আছে, সার্টিফিকেট আছে? এই মানুষগুলো কোথায় কি করবে? আমরা 10 বছর 12 বছর হাসপাতালের মাজা ঘষা থেকে শুরু করে আমরা এই পর্যন্ত, এখন আমাদেরকে পাছা লাথি দিয়ে বের করে দেয়, বলে তোমাদের কোনো চাকরি নাই। এখন তারা নতুন নিয়োগ নিবে, তাহলে আমরা কোথায় যাব, কি করব? কে বলে আপনাদের চাকরি নাই? আমাদেরকে কোম্পানির লোকরা বলতেছে চাকরি নাই। যখন চাকরি হয়েছে বলছে নিয়োগ ভিত্তিক, এখন বলে আমরা নাকি চুক্তি ভিত্তিক। আমরা 12 সাল থেকে শ্রম দিয়ে আসতেছি, এখন আমাদেরকে রাখবে না। এখন নতুন পরিচালক আসছে, এখন আমাদের রাস্তা নামাছেন, আমাদের আর কোনো উপায় নাই। আমরা মাননীয় উপদেষ্টার কাছে এর আগেও কয়েকবার আসছি, তিনি আমাদের আশ্বাস দিয়েছে তোমাদের চাকরি যাবে না। আমরা 3 মাস ধরে বেতন পাচ্ছি না, বলেন তাহলে আমরা এখন কি করবো? আমরা নিরুপায়, আমাদের কিচ্ছু করার নাই। আমরা রাস্তায় নামছি, হয়তো আমাদের চাকরি স্থায়ী করবে না, তো আমরা এখানেই মারা যাব। আমরা আজকে রাস্তায় পড়ে থাকবো, আমরা বাসায় যাব না। বাসা তো নাই, আমাদের বাসা নাই। বাড়িওয়ালা ঘর ভাড়া না দিলে, আপনিও তো ভাড়া থাকেন, আপনি তো বুঝেন, ঘর ভাড়া না দিলে বাড়িওয়ালা রাখবে না। ছেলে মেয়ের পেটে ভাত নাই, স্কুলে যাইতে পারে না, বেতন দিতে পারি না, তাহলে আমরা কি করব বলেন? আমরা নিরুপায় এখন রাস্তায় নামছি। আমাদের আরও আউটসোর্সিংয়ে শত শত মানুষের চাকরি চলে গেছে, এখন আমাদেরও যাওয়ার পালা। আমরা আগারগাঁও নিউরোসায়েন্স হসপিটাল থেকে আসছি ভাই, আমাদের আউটসোর্সিং চাকরিরা, আমরা যে সামনে ঝুনঝুলে আসতেছে, আমাদের চাকরির কোনো নিরাপত্তা নাই, কখন আমাদের বের করে দেয়। এটা ইদানিং শুরু হয়েছে আর মানে বাতিল করা। আমাদের তো আউটসোর্সিং চাকরি, আমরা চুক্তি ভিত্তিক কেটে আমরা আন্ডার আছি, চুক্তি ভিত্তিক। তা আমরা আসছি যে আমরা কোনো কেটটেকারের আন্ডার আমরা থাকবো না, আমরা ডাইরেক্ট জানাতে চাই না, আমরা একটা স্থায়ী করে চালার লেগে আমরা রাস্তায় বসা। আমি ওই যে ইয়াতে চাকরি করতাম সম্মিলনে, সেখানে খালেদা জিয়া ক্ষমতায় আসে আমার ওখান থেকে বের করে দিল। তারপরে আমি গেলাম নিরুসাঞ্চে থেকে শেখ হাসিনাও এইভাবেও বের করে দিল। এখন আইলো ডক্টর ইউনূস আমারে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ যেমন জেলখানা কোর্টে তারিখ 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 খেলায় ডক্টর ইউনূসও তাই আমাদের সাথে করলো, কিন্তু বেতন দিবে সরকার, আউটসোর্সিংয়ের কি দরকার। আর আউটসোর্সিং যাক, ভালো চাকরি করি আমরা, কম বেতন যা বেতন পাইতাম, এখন তো আমাদের বেতনও বন্ধ। আর যারা আছে সরকারি, তারা আমাদের বলে কি জানেন, বেশি অসুবিধা করবি, কথা কবি, লাথি দিয়ে বার করে দেবো, গাড় ধরে বার করে দেবো। একটাই দাবি ডক্টর ইউনূসের কাছে, ডক্টর ইউনূস আপনি কি শুনতে পাচ্ছেন? আমি একটা কথা বলতেছি, আমি সাধারণ একটা মেয়ে, আমার নাম বেবি। শোনেন, আমি এতদিন তাকে আশায় থাকে আমার জীবনটা নষ্ট করে দিছি, কিন্তু কারোর অধিকার নাই কারোর জীবন নষ্ট করা। এখন তারা আমাদের করছে, যা করছে ভালো করছে। এখন আমাদের আউটসোর্সিং চাকরি চাই না, চাকরি স্থায়ী চাই। একটাই দাবি আমার, স্থায়ী চাকরি। আমি নিরুসাঞ্চি থেকে 626 জন লোক আসছি, আমার 626 জনের নিরুসাঞ্চে আমি স্থায়ী চাকরি চাই। আমার এই একটাই দাবি, যাতে সরকারি লোকেরা না বলতে পারে যে লাথি দিয়ে বার করে দেবো, ঘাড় ধরে বার করে দেবো। আমাদের মা বোন নাই? অবশ্যই আছে। আমি একজন মানুষ, আমি চাই আমি মানুষের মতন হয়ে দাঁড়াইতে। কিন্তু ভাই আমার একটা কথা, সাংবাদিক ভাই, আমার বক্তব্যটা আপনি ডক্টর ইউনূসের কাছে পৌঁছাবেন। আমার মনে বড় কষ্ট আছে। শোনেন, শেখ হাসিনার বাড়ি আমি 2 বার গেছি আমার ছেলের চাকরির জন্য। শেখ হাসিনা বলছে কি জানেন, কয় আপনার স্বামী কি মুক্তিযোদ্ধা, আপনার বাবা কি মুক্তিযোদ্ধা। যারা মুক্তিযোদ্ধা তাদের নাতি পুতি অঙ্গু তাদের চাকরি হচ্ছে, মানে আমার বাবা তো মুক্তিযোদ্ধা না, তাহলে আমার ছেলের চাকরি হবে কিভাবে বলেন? আমি কার কাছে যা দাঁড়াবো? এখন আমার
বৃদ্ধ বয়স, আমার চাকরি নাই, আমি কোথায় যেয়ে দাঁড়াবো বলেন? ওই যে এই মেয়ে বললো যে আমাকে ঘর ভাড়া নাই, খাওয়া নাই, টাকা পয়সা নাই, আমি কোথায় যেয়ে দাঁড়াতে পারি? আমার প্রশ্নের উত্তরটা করেন ডক্টর ইউনূস। আমি আপনার কাছে প্রশ্ন চাই, আমি সামান্য একটা মেয়ে লোক, আমি যদি আপনার বোন হইতাম, আমি যদি আপনার ভাই হইতাম, তাহলে আপনি কি ফালাই দিতে পারতেন? সাংবাদিক ভাই, আপনি আমার বক্তব্যটা তার কাছে আপনি পৌঁছাবেন। এই যে আমার ছেলে মেয়েদের আমি যে নিয়ে আইছি, এরা রক্তের বন্য বসায় দিব আজকে ডাক্তার ইউনূসের বাসার সামনে। আমি আজকে রক্ত দেব। এই দেখেন আমার ছেলে কিভাবে পড়ে রয়েছে, দেখেন আমার ছেলেটারে ডক্টর ইউনূস চাকরি দিল না। আমি 2 বার তার বাড়ি যেয়ে তার পাও ধরলাম, বলল আপনার বাবা কি মুক্তিযোদ্ধা? খালি মুক্তিযুদ্ধকেই চাকরি হবে, যারা মুক্তিযুদ্ধ না তাদের কি চাকরি হবে না? আমরা কি ভাত খাই না? আমরা কি মানুষ না? বলেন আমি কি করে খাবো এখন? আমার যে নিউরোসায়েন্সের থেকে বাইর করে দিচ্ছে, বেতন দেয় না, আমি কি করে খাবো? আমি কোথায় যাবো? আমারে কি কেউ ভিক্ষা দিবে? আমার স্বামী হাত পাতলি, আমি হাত পাতলি, আমারে কি ভিক্ষা দিবে? কেউ ভিক্ষা দিবে না। শোনেন, আমার স্বামী বিদ্যুৎ, আমার স্বামীর নিয়ে আমি নিউরোসায়েন্সে চিকিৎসা হতে গেছি। সরকারি মানুষই বলে আউটসোর্সিংয়ের কোনো চিকিৎসা নাই, তাহলে আমি কোথায় যা চিকিৎসা পাবো বলেন?